বলছি মানে আমাদের সমস্যা বলতে প্রথম কথা যে লিস্টটা দিয়েছে সেই লিস্টের যে ডেটাগুলো দিয়েছে সেগুলো খুবই অল্প। তার ফলে প্রথম কথা হচ্ছে যারা টেন্টেড বলে সিবিআই ডেটা ওয়াইজ দিয়েছে সেইখান থেকে আমরা তাদেরকে আইডেন্টিফাই করা ফার্স্ট অফ অল মুশকিল। হুম। তো তারা যে আবার বসবে না সেই অ্যাসিওরেন্স ওই একটা নাম আর একটা রোল নাম্বার দেখে বোঝা যায় না ফার্স্ট অফ অল। হুম। আর সেকেন্ডলি এই লিস্টটা ঠিক এক্সস্টিভ লিস্ট নয়, এর বাইরেও আরো কিছু আছে যেটা কোনো কারণে পাবলিশ এখনো করেনি, জানি না সেটা কবে করবে বা আদৌ সেটা কোনোভাবে চেপে যাবে কিনা। হুম। কারণ এই হিসেবে মাত্র 1804 বাদ দিয়েও আরো কিছু লিস্টের আরো ছিল যেটা সিবিআই ডেটাতেও ছিল। আর এইটা আমাদের মনে হয়েছে এটা একটা আইওয়াসের মতো দিয়েছে যাতে এরা পরে পরীক্ষায় বসতে পারে, আবার এদিক থেকে সুপ্রিম কোর্টের অর্ডারটাও মানছে সেটা দেখানোর জন্য। এর বাইরে আর কিছু নয়, কারণ এর মধ্যে এমন কিছু মানুষজনের নাম নেই যারা কিন্তু অলরেডি টেন্টেড বলে সার্টিফাইড এবং তারা অলরেডি মাইনেও পাচ্ছে না, অলরেডি ডিআই অফিসে তাদের নামের লিস্টে থেকে বাদ আছে। হুম। তো সেই সেন্সে এটা আমাদের মনে হয়েছে একটা ইনকমপ্লিট লিস্ট। হুম। আর এটা নিয়ে আমি জানি না পরে আবার কেস হবে কিনা, হুম। বাট এদের যাতে আবার এরা পরে চাকরি পায় তার জন্যই হয়তো এদের ন্যূনতম ডিটেল যেটুকু হয়তো না দিলেই নয়, নাম আর রোল নাম্বার প্রিভিয়াস বাদ দিয়ে আর কিচ্ছু দেয়নি। বাট আরো আচ্ছা। অনেক ডিটেল ছিল যেটা দিলে অন্তত তাদের আইডেন্টিফিকেশনের পার্টটা আরো ইজিয়ার হতো বা তারা বসছে কিনা অ্যাটলিস্ট জানা যেত। কারণ আমাদের তো এই নেটওয়ার্কটা অনেকেই অনেককে চেনে যে টেন্টেড কি নন টেন্টেড, তাহলে অন্তত তারা পরীক্ষা দিতে যাচ্ছে কিনা এই সম্বন্ধে একটা হালকা হলেও ধারণা তৈরি হতো, সেটা হওয়া মুশকিল। বুঝলাম। এবং যেহেতু সুপ্রিম কোর্ট বারবার রিপিটেডলি বলছে যে একজন টেন্টেড বসলেও আবার এটা নিয়ে আমরা দেখে নেব, তো আমার মনে হয় বা আমাদের মনে হয় এই লিস্ট দিয়ে আদৌ টেন্টেডরা যে বসবে না এটা কোনো কিন্তু একদম কনফার্ম ব্যাপার নয়, এবং তারা বসবেও। আমাদের কাছে সেরকম ইনফরমেশন আছে তাদের অনেকেরই বিভিন্নভাবে অ্যাডমিটের ব্যবস্থা হচ্ছে।